ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা আমাদের প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডে গত পর্বে আমরা দেখেছি মক্কি গ্রুপের 6 জন প্রতিযোগী আমাদের সাথে ছিলেন। আজকে মাদানী গ্রুপের 6 জন প্রতিযোগীকে নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। দর্শক, আমাদের এই 6 জন প্রতিযোগী প্রথম পর্বে অংশগ্রহণ করে যা ফলাফল অর্জন করেছে, আজকেরই পর্বে যারা ফলাফল অর্জন করবে সেই ফলাফল যোগ করে আমরা আমাদের 4 জন কাঙ্ক্ষিত প্রতিযোগীকে নিয়ে চলে যাব কোয়ার্টার ফাইনালে। আর 2 জন প্রতিযোগী আজকের পর্ব থেকে বিদায় নিবে। আজকেরই পর্বে আমাদের সাথে যেই 3টি সেগমেন্ট রয়েছে, আমি সেই 3টি সেগমেন্ট আপনাদেরকে বলে দেওয়ার আগে আমাদের সাথে আজকে যারা উপস্থিত আছেন আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে এবং বামে আছে আমাদের মাদানী গ্রুপের 6 জন প্রতিযোগী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছে বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন। আমাদের সাথে আছে সত্যের সন্ধানে এই প্রতিযোগিতার সম্মানিত মডারেটর হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আল আজহারি। আমাদের সাথে আছে আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমাদের আজকের পর্বে 3টি সেগমেন্ট থাকছে। প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর এবং তৃতীয় সেগমেন্ট হচ্ছে বেল বাটন সেগমেন্ট। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আমি আপনাদের বলে দিচ্ছি, যদিও আপনারা জানেন, তারপর আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে। 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আপনারা দিবেন। সঠিক উত্তর হলে 5 নাম্বার করে পাবেন। ঠিক আছে? আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, অভাবী গরিব লোককে জাকাতের নিয়তে খাবার খাওয়ানো হলে জাকাত আদায় হবে কি? অভাবী দরিদ্রকে খাবার খাওয়ালে যদি তাকে খাওয়ানো হয় তাহলে জাকাত আদায় হবে না। আর যদি তাকে খাওয়ার ইখতিয়ার দেওয়া হয় যে খাইতে পারো বা তোমার মালিকানায় দেওয়া হয় তাহলে আদায় হয়ে যাবে। অর্থাৎ পরিপূর্ণ মালিকানা তার কাছে অর্পণ করতে হবে। মালিকানা অর্পণ না করে শুধুমাত্র খাবার খাওয়ালেই জাকাত আদায় হবে না, কারণ সে চাইলে খেতে পারবে অথবা সে চাইলে আরেকজনকে দান করার সে এখতিয়ার স্বাধীনতা তাকে দিতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, ছোট বাচ্চা বা পাগলকে জাকাত দেওয়ার বিধান কি? ছোট বাচ্চা বা পাগলকে তার অভিভাবকের কাছে বা যার অধীনস্থ তার কাছে জাকাত দেওয়া হবে। কিন্তু সরাসরি ছোট বাচ্চা কিংবা পাগলকে জাকাত দেওয়া যাবে? যদি তার বুঝ শক্তি থাকে তাহলে দেওয়া হবে, আর বুঝ শক্তি না থাকলে দেওয়া হবে না, বরং অভিভাবক বা যার আয়ত্তাধীন রয়েছে তার কাছে দেওয়া হবে। জি, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি দুইটি সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য 10 নাম্বার যুক্ত হয়ে গেল আপনার স্কোরবোর্ডে। চলে যাচ্ছি আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগীর কাছে। আপনি মাশাআল্লাহ কনফিডেন্সের সাথে গত পর্বে সবগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করছি এই পর্বে আপনি উত্তর দিতে পারবেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ধনী ব্যক্তির স্ত্রীকে কি জাকাত দেওয়া যাবে? ধনী ব্যক্তির স্ত্রীকে জাকাত দেওয়া যাবে যদি ধনী ব্যক্তির স্ত্রী যদি নিসাব পরিমাণ মালের সম্পদ না থাকে। অর্থাৎ ধনী স্ত্রীর ব্যক্তির মালিকানা যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে জাকাত দেওয়া তাহলে যাবে, তাকেও জাকাত দেওয়া যাবে। জি। কারণ তার স্বামীর সম্পদের মালিক তো তিনি নন, যার কারণে স্বামীর সম্পদের উপরে কেয়াস করে তাকে জাকাত দেওয়া যাবে না, এই কথা বলা যাবে না, বরং তাকেও জাকাতের হকদার হিসাবে তাকেও জাকাত দেওয়া যাবে, যেহেতু তিনি নেশা পরিমাণ সম্পদের মালিক নন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, জাকাত খাওয়ার উপযুক্ত হলেও কাদেরকে জাকাত দেওয়া যাবে না? জাকাত দেওয়ার উপযুক্ত তারা যদি অমুসলিম হয় তাদেরকে দেওয়া যাবে না। অমুসলিমদেরকে তো জাকাত দেওয়া যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু মুসলমানদের মধ্যে ওনারা অর্থাৎ জাকাত প্রাপ্তদের যে খাত আছে সেই খাতের মধ্যেও যদি ওনারা থাকেন তারপরে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। দর্শক, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদিও প্রশ্নটি অনেকের কাছে খটকা লাগতে পারে যে এটা কেমন কথা যে জাকাত পাওয়ার উপযুক্ত হওয়ার পরও তাদেরকে জাকাত দেওয়া যাবে না কেন। তবে উত্তরটা শুনলে আপনারা হয়তো বুঝে যাবেন কেন ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। তারা কারা?
উত্তরটি হচ্ছে বনি হাশেমকে জাকাত দেওয়া যাবে না। বনি হাশেম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসাবে ওনারা সম্মানের প্রাপ্ত, ওনাদেরকে হাদিয়া তোফা দিতে হবে, কিন্তু জাকাতের সম্পদ ওনাদেরকে দেওয়া যাবে না। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি হাশেমের জন্য জাকাতের সম্পদ হারাম করে দিয়েছেন। ওনারা অন্য সাধারণ কোনো বংশ নয়, বরং নবীর বংশ হিসাবে ওনাদের মর্যাদা অনন্য। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে বুঝিয়ে দিলেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, বনি হাশেম যারা, তাদেরকে যেন আমরা এমনিতে সম্মান করে হাদিয়া তোফা দিই, বরং জাকাতের পয়সা যেন আমরা তাদেরকে না দিই। আপনি দ্বিতীয় উত্তরটি দিতে পারেননি। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তিকে ন্যূনতম কতটুকু জাকাত দেওয়া মুস্তাহাব? যেন সে কমপক্ষে 1 সপ্তাহের মতন চলতে পারে। যেন 1 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, এতটুকু পরিমাণ জাকাত তাকে দেওয়া মুস্তাহাব। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে ন্যূনতম এতটুকু জাকাত দেওয়া মুস্তাহাব যেন ওই দিনটি তিনি চলতে পারে, ওই দিন যেন তাকে অন্য কোথাও হাত পাততে না হয়, ভিক্ষা করতে না হয়। দর্শক, আমরা আসলে দেখি যে মানুষ যখন জাকাত দেয়, সেক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে শাড়ি, লুঙ্গি অথবা অনেক ক্ষুদ্র জিনিস মানুষ দেয়, যেটা হয়তোবা একবার পরিধান করার পরে সেটি আর পরার উপযুক্ত থাকে না। তাহলে কিন্তু জাকাত যদিও দেওয়া যাবে এইভাবে, কিন্তু জাকাতের যে আসল উদ্দেশ্য, মাকসাদ, সেটা পূরণ হয় না। জাকাতের উদ্দেশ্য হচ্ছে ধনী এবং গরিবের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করা এবং অর্থনীতির একটি ব্যালেন্স তৈরি করা, যেন ধনীরা অনেক ধনী হয়ে যাচ্ছে, গরিবরা আরও বেশি গরিব হয়ে যাবে, এটা যেন না হয়, বরং একটা যেন ভারসাম্য তৈরি হয়। সেক্ষেত্রে যারা জাকাত আদায় করবেন তাদের উচিত হচ্ছে যাকে জাকাত দেওয়া হবে এমন একজন ব্যক্তিকে তারা যেন সিলেক্ট করেন, যাকে এমন পরিমাণ জাকাত দিয়ে ওনারা একটি কাজের ব্যবস্থা করে দিবেন যেন তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং কয়েক বছরের মধ্যে তারা যেন আর জাকাত খেতে না হয়, বরং তারা নিজেরা যেন জাকাত দেওয়ার মতো স্বাবলম্বী হতে পারে। আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে জাকাত দেওয়া উচিত। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সাদকাতুল ফিতরকে কেন ওয়াজিব করা হয়েছে? সাদকাতুল ফিতরকে কেন ওয়াজিব করা হয়েছে? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোজাকে অনর্থক কথাবার্তা, অশালীল কথা হতে পবিত্র করার জন্য, নিঃস্বদের মুখে খাদ্য দেওয়ার জন্য সাদকাতুল ফিতর আদায় করো। এর মাধ্যমে আমাদের মাহে রমাদানের ছোট ছোট ভুল ত্রুটি যেটি আছে সেটি ক্ষমা হয়ে যাবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। আপনি দ্বিতীয় উত্তরটি বলতে পারেননি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মূর্খ দানশীল ব্যক্তি কার থেকে উত্তম? মূর্খ দানশীল ব্যক্তি কৃপণ আবাদতকারীর চেয়ে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। কৃপণ আবাদতকারীর চেয়েও মূর্খ দানশীল ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যখন জমিন সৃষ্টি করেছেন তখন ফেরেশতারা কিসের শক্তি দেখে অবাক হয়ে গিয়েছিল? পাহাড়ের শক্তি দেখে। পাহাড়ের শক্তি দেখে অবাক হয়ে গিয়েছিল। দর্শক, আপনারা হয়তো সেই হাদিসটি জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী তখন কম্পন করতে শুরু করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্যারাগের মতো পাহাড়কে যখন আল্লাহ পাক স্থাপন করে দিলেন, পাহাড়ের এই শক্তি এতটা প্রকট ছিল যে জমিন স্থির হয়ে গেছে। তখন ফেরেশতা আল্লাহ দরবারে আরজ করলে, আল্লাহ, এই পাহাড়ের এত শক্তি, এই পাহাড় চাইতে শক্তিশালী কি আর কিছু আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, লোহার চাইতে কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ আছে, সেটি হচ্ছে আগুন, অর্থাৎ লোহাকে আগুন গলিয়ে দিতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, সেটি হচ্ছে পানি, অর্থাৎ পানির মাধ্যমে আগুনকে নিভিয়ে দেওয়া যায়। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, এই পানির চাইতে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, সেটি হচ্ছে বাতাস, কারণ বাতাসের এত বেগ, তখন পানির যে উত্তাল ঢেউ তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বে বারি তাআলা, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ, আমার ওই সকল বান্দার দান যার ডান হাত দান করবে কিন্তু বাম হাত বলতে পারবেন সে কি দান করেছে,
এই দানটা ওই বাতাসের চাইতেও শক্তিশালী। সুবাহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বুঝিয়ে দিলেন যে প্রকৃতির শক্তির চাইতেও দানের শক্তি অনেক বেশি। এই জন্য আমরা বেশি করে দান সৎকার করবো, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করে। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী উপযোগী, পঞ্চম উপযোগী। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রীকে বোঝানোর পরেও যদি স্ত্রী জাকাত না দেয়, তাহলে কি স্বামী এই কারণে গুনাহগার হবে? স্বামী যদি তার স্ত্রীকে বোঝায়, তার স্ত্রী যদি জাকাত না দেয়, তাহলে এই হুকুম স্বামীর উপর লাগবে না, কারণ স্বামী তার নিজের দায়িত্ব বলে দিয়েছে। সে মানুক বা না মানুক, সে স্বামী গুনাহগার হবে না, স্ত্রী গুনাহগার হবে। স্বামী তার স্ত্রীকে যতটুকু বোঝানোর দরকার অন্তত ততটুকু বুঝাবে। সেক্ষেত্রে স্ত্রীর এখতিয়ার রয়েছে, তিনি চাইলে মানবেন, না চাইলে যদি না মানে সেক্ষেত্রে সেই দায় দায়িত্ব স্ত্রীর উপরে বর্তাবে, স্বামীর উপরে বর্তাবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, স্ত্রীর অলংকারের জাকাত কি স্বামী আদায় করতে পারবে, নাকি ওই স্ত্রী নিজে আদায় করতে হবে? স্বামী যদি অলংকারের মালিক তার স্ত্রীকে করে দেয়, তাহলে স্ত্রী জাকাতের মালিক হবে। আর যদি স্বামী যদি তার অলংকারকে স্ত্রীর অধীনে না করে, তাহলে এটা স্বামীর উপর হবে। যখন স্ত্রী সম্পদের মালিকই নন, তখন তো তার উপরে জাকাতই হবে না, জাকাত ফরজ না। কিন্তু যদি সম্পদের মালিকানা স্ত্রীর উপরে থাকে, স্ত্রী এই সম্পদের মালিক, অর্থাৎ তার অলংকারের মালিক সে নিজে, সেক্ষেত্রে সে নিজে আদায় করবে, নাকি স্বামী আদায় করে দিলে আদায় হয়ে যাবে? সে নিজে আদায় করবে। নিজে আদায় করতে হবে, স্বামী আদায় করে দিলে হবে না। বরং স্ত্রী যদি স্বামীকে দায়িত্ব দেয়, বা স্বামী যদি তার পক্ষ থেকে আদায় করে দেয় যে আমি এটা তোমাকে হাদিয়া স্বরূপ আমি দিলাম, স্ত্রীকে মালিকানা আগে দিতে হবে। ওই স্ত্রীর মালিকানা থেকেই তখন সম্পত্তি ব্যয় হবে জাকাতের খাতে। তো এইভাবেই তার সম্পদের জাকাত আদায় হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী উপযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, অলংকারের জাকাত আদায় না করলে কিয়ামতে কি শাস্তি হবে? কিয়ামতের দিন ওই অলংকারগুলোকে জ্বালিয়ে তাদের শরীরে দাগ দেওয়া হবে। কিয়ামতের দিন অলংকারগুলোকে আগুনে জ্বালিয়ে জি শরীরের মধ্যে দাগ দেওয়া হবে। শরীরের মধ্যে দাগ দেওয়া হবে। ওই অলংকারগুলিকে আগুনে প্রজ্বলিত করা হবে এবং সেগুলিকে পাত বানিয়ে সেগুলির মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। আপনি কাছাকাছি বলেছেন, একদম এক্স্যাক্টলি শব্দ দিয়ে বলতে পারেননি, তারপর আমরা আপনার উত্তরটি সঠিক হিসেবে ধরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বশেষ প্রশ্ন, শরীরের জাকাত কি? শরীরের জাকাত হচ্ছে রোজা। রোজা হচ্ছে শরীরের জাকাত। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের প্রথম সেগমেন্টটি শেষ করেছি, আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনার সুর সেগমেন্টের নিয়ম আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথম লাইন আমি বলে দেব, দ্বিতীয় লাইনটি আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? আর এই পর্বে আমাকে সহযোগিতা করবে নাতখা মাওলানা মোহাম্মদ আরিফ ইসলাম বাঁধন। আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। তা আমি প্রথম আপনাকে দিয়ে শুরু করছি। আপনার জন্য আমি প্রথম লাইন বলছি, তুম জামানে কো মুখতারে হো ইয়া নবী। আসলে পড়া হয় নাই, এটি পড়া হয়নি, সিলেবাসও ছিল। আচ্ছা, আমাদের মাওলানা আরিফ ইসলাম বাঁধন, আপনি একটু বলে দিন। तुम ज़माने के मुख्तार हो या नबी, बेकसू के मददगार हो या नबी, सबकी सुनते हो अपने हो या गैर हो, सबकी सुनते हो अपने हो या गैर हो, तुम गरीबों के गमखार हो या नबी, भर दो झोली मेरी ताजदारे मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, कुछ नवासों का सदका अता हो, दर पे आया हो बनकर सवाली, हाँ दर पे आया हो बनकर सवाली। तुम जमाने के मुख्तार हो या नबी, बेकसों का मददगार हो या नबी। জি, আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় উপযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, कभी तो सब्ज गुंबद का नजारा हम भी देखेंगे। आका हमें बुलाएंगे हम भी देखे, आका हमें बुलाएंगे मदीना हम भी देखेंगे।
কবি তো সবজ গুম্বদ কা নজারা হাম ভি দেখেঙ্গে, তারপর কি বলেছেন? आका का मदीना हम भी देखेंगे। আকা কা মদিনা হাম ভি দেখেঙ্গে, আপনি একটু বলে দিন। कभी तो सब्ज गुंबद का नज़ारा हम भी देखेंगे, कभी तो सब्ज गुंबद का नज़ारा हम भी देखेंगे, हमें भुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको भुलाना या रसूल अल्लाह, हमको भुलाना या रसूल अल्लाह, हमको भुलाना या हबीब अल्लाह, हमको भुलाना या रसूल अल्लाह, हमको भुलाना या हबीब अल्लाह। হামে বুলায়েঙ্গে আকা মদিনা হাম ভি দেখেঙ্গে, আপনি প্রথম দুইটি শব্দ মিস করে ফেলেছেন। তো আপনাকেও আমরা নাম্বার থেকে বঞ্চিত করব না, আপনাকে 5-এর মধ্যে 3 নাম্বার দেওয়া হচ্ছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে রাজ। জি আবার ধুলির ধরা বেহেস্ত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে। আজকে খুশির ঢল নেমেছে, তারপর দুষার দরদা। জি বলেন, সুর দিয়ে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, দুষার দারুদা ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বোঝা যাচ্ছে আপনি এটি পারেন, কিন্তু হয়তোবা লাস্টের দুইটি শব্দ মিস করে ফেলেছেন। তো আপনাকেও 3 নম্বর দেওয়া হচ্ছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি, আমি তো অধম যেতে পারি নাই কাবারি কাবা সোনার মদিনায়। আমি তো অদম যেতে পারি নাই কাবার ওই কাবা সোনার মদিনায়, তাই তো কাঁদি আমি, তাই তো কেঁদে আমার বুকটি বাসায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবী নবী করে আর কতকাল আমি কাঁদব। আপন নয়নে কবে আমি নূর নবীকে দেখব। জি আপনি একটু বলে দিন। নবী নবী করে আর কতকাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কতকাল আমি কাঁদব। জি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলেই অন্ন যোগাও, মানি চাই না মানি। ক্ষুধা পেলে অন্ন যুগাও, মানি চাই না মানি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এই সাথে আমরা শেষ করছি আমাদের মদিনা সুর এই সেগমেন্টটি। আমরা শুরু করব আমাদের পরবর্তী সেগমেন্ট বেল বাটন সেগমেন্ট। তার আগে
আমি আমাদের সম্মানিত মডারেটর হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আল আজহারি, যিনি আমাদের সাথে দীর্ঘ 3 বছর যাবৎ মডারেটর হিসাবে কাজ করছেন। আমি আপনার কাছে জানতে চাই আমাদের সাথে আপনার কাজের অভিজ্ঞতা কি সেটি বলবেন। পাশাপাশি আমাদের এই প্রতিযোগিতার পিছনে আরও যারা কাজ করছেন, আপনার সহকর্মী যারা আছে, আমরা যে কিভাবে কাজ করি সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, কারণ অনেক এই বিষয়গুলি জানার আগ্রহ থাকে যে আমরা কিভাবে এত সুন্দর আয়োজন করি, বা এটার পিছনের কিছু গল্প যদি আপনি একটু বলেন দর্শকদের জন্য, তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা মডারেটর প্যানেলে যারা আছি আমরা অত্যন্ত পরিশ্রম করি। শুধু অনুষ্ঠান যদিও এটা রেকর্ডিং হচ্ছে কয়েকদিন, কিন্তু এর পিছনে আমাদের বহু পরিশ্রম, এবং যারা এটা সাথে আছেন তারা এমনও আছেন যে 10 ঘন্টা 12 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকেন, বিভিন্ন সেক্টরকে পরিচালনা করেন। তো আমি এটা কেন করেন তারা, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সত্যের সন্ধানের মাধ্যমে যেন প্রকৃত সত্য অনুসন্ধানী আমাদের ছাত্র ভাইরা দেশকে জাতিকে কিছু দিতে পারে। সেজন্য আমাদের এই কষ্ট আমাদের কাছে আর কষ্ট মনে হয় না, এটা আমাদের কাছে একটা আনন্দদায়ক একটা কাজ, এবং এটা আমরা মনে করি এটা আমাদের জন্য একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা দেশ ও জাতিকে নতুন কিছু জানাতে পারবো, শেখাতে পারবো। সেজন্য আমি মডারেটর প্যানেলে যারা আমরা কাজ করি, আমরা বিভিন্ন কাজ করি, প্রশ্ন রেডি করা, সেগুলি নাম্বারিং করা এবং সেট আপ করা, সমস্ত কাজ আমরা করি। কিন্তু এগুলি সব আমরা যদিও অনেক কষ্ট হয়, কিন্তু আমরা এগুলি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য হাসি মুখে পালন করে থাকি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দুইটি সেগমেন্ট শেষ করলাম। আমাদের চূড়ান্ত সেগমেন্ট অর্থাৎ বেল বাটন সেগমেন্ট, যেই সেগমেন্টের মাধ্যমে আসলে আমাদের অনেক সৌভাগ্যবানরা এগিয়ে যায়, আবার অনেকে পিছিয়ে পড়েন, কিন্তু আমাদের প্রতিযোগিতার নিয়ম হিসাবে এটা আমাদেরকে করতেই হয়, কারণ সবাই মাশাআল্লাহ খুব ভালোভাবে উত্তর দিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে দিতে হবে যেন আমরা আমাদের প্রতিযোগিতার বিজয়ীকে পেয়ে যাই। সেই জন্য এটা আসলে আপনাদের ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। অনেকে দেখা যায় যে জানা প্রশ্নের উত্তর দিতে হয়তো একটু দেরি করার কারণে অন্যজন হয়তো সুযোগটি নিয়ে নিচ্ছে। তো আপনারা কনফিডেন্স হারাবেন না, তারপরও আপনারা চেষ্টা করবেন যেন আপনি সবার আগে উত্তরটি দিতে পারেন। আমি শুরু করছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। আমি শুরু করছি প্রথম প্রশ্ন। আরবের কোথায় প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হয়? আপনি বলেন। আরবের হেজাজে অধিক পরিমাণে খেজুর উৎপাদন হয়। আরবের হেজাজে অধিক পরিমাণ খেজুর উৎপন্ন হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। উম্মুল কুরা বলা হয় কোন স্থানকে? জি, আপনি বলেন। মক্কাতুল মুকাররমাকে। মক্কাতুল মুকাররমাকে উম্মুল কুরা বলা হয়। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কয় ব্যক্তিকে আরশে ছায়া দান করবেন? জি, আপনি বলেন। 7 শ্রেণীর লোককে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন। কোন নবীর যুগে চিকিৎসা বিজ্ঞান খুবই উন্নত ছিল? আপনি বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল। আপনার উত্তরটি ভুল হয়ে গেছে। উত্তর হবে ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল। আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে গেল, দুর্ভাগ্যজনক বিষয়। আরও ভেবে চিনতে আপনাদের উত্তর দিতে হবে যেন নাম্বারটা মাইনাস না হয়ে যায়। পঞ্চম প্রশ্ন। মিশরের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই গাধাটি উপহার দিয়েছেন তার নাম কি? জি, আপনি বলেন। ইয়াসফুর। জি, ইয়াসফুর। ইয়াসফুর। আপনার উত্তরটি কাছাকাছি, ইয়াফুর হবে। ইয়াফুর। আপনি ইয়াসফুর বলেছেন, শুধু কাছাকাছি উত্তর দিয়েছেন, এই জন্য আপনার উত্তরটিও সঠিক হিসেবে আমরা ধরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন। সবাই প্রস্তুত? কতজন সৌভাগ্যবান ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবীজিকে রওজা মোবারকে দাফন করতে নেমেছেন? জি, আপনি বলেন। 5 জন ব্যক্তি। 5 জন ব্যক্তি। আপনার নাম্বার মাইনাস হয়ে গিয়েছিল, আপনি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আবার নাম্বারটি ফিরে পেয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব চাচ্ছিলাম যে আপনি আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে যেন অন্তত আপনার যে নাম্বারটা মাইনাস হয়ে গেছে সেটার ক্ষতি যেন পূরণ করতে পারেন, আপনি সেটি করতে পেরেছেন, মাশাআল্লাহ। দর্শক, আর এর সাথে শেষ করছি আমাদের এই বেল বাটন সেগমেন্ট। আমি এখনই জানিয়ে দিচ্ছি আমাদের এই 6 জন প্রতিযোগীর মধ্যে কোন 4 জন যাচ্ছে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, আর কোন 2 জন আমাদের কাছ থেকে বিদায় নেবে।
পিএইচপি সত্যি সন্ধানে। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি এই পর্বে কারা কেমন পারফর্ম করেছে। আব্দুর রহমান পেয়েছে 15 নাম্বার, SMM রোহান পেয়েছে 8 নাম্বার, আব্দুর রহমান ফাহাদ পেয়েছে 3 নাম্বার, মোহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছে 20 নাম্বার, ইকবাল হোসেন পেয়েছে 25 নাম্বার, নূর ফাহিম সাকিব পেয়েছে 15 নাম্বার। আমরা চূড়ান্ত ফলাফল শুনবো, তার পূর্বে আসুন আমরা একটি নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি। আর নাত রসুল পরিবেশন করার জন্য আমি আমাদের মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাদনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করুন ইনশাআল্লাহ। मैं सजदा करूं या के दिल को संभालो, मुहम्मद की चौखट नजर आ रही है, इसी बेखुदी में कहीं को न जाऊं, तड़प कमली वाले की तड़पा रही है, मैं सजदा करूं या दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, इधर भी निगाह है करम कमली वाले, ज़माने की झोली भरी जा रही है, मैं सजदा करूं या के दिल को संभालो, मुहम्मद की चौखट नजर आ रही है, इसी बेखुदी में कहीं को न जाऊं, तड़प कमली वाले की तड़पा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालो, मुहम्मद की चौखट नजर आ रही है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। পিএইচপি সত্যি সন্ধানে। দর্শক, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্ব থেকে কোন 4 জন যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে। মোহাম্মদ ইকবাল হোসেন, উনি পেয়েছেন 41.5 নাম্বার, সর্বোচ্চ নাম্বার পেয়ে উনি প্রথম আমাদের সাথে যাচ্ছেন কোয়ার্টার ফাইনালে। মোহাম্মদ গিয়াসউদ্দিন, উনি পেয়েছেন 37.5 নাম্বার, উনিও যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে। তৃতীয় হিসাবে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন মোহাম্মদ আব্দুর রহমান, তিনি পেয়েছেন 30 নাম্বার। দর্শক, আর সর্বশেষ চতুর্থ হিসাবে যিনি আমাদের সাথে যাচ্ছেন কোয়ার্টার ফাইনালে, মূলত উনি যাওয়ার কথা ছিল না, কিন্তু উনি বেল বাটনে 5 নাম্বার মাইনাস হয়ে যাওয়ার পর আবার যখন উনি
আরেকবার বেল বাটন প্রেস করে সঠিক উত্তরটি দিয়ে মাইনাস নাম্বারটি কভার করে ফেলেছেন সেই SM রোহান, তিনি পেয়েছেন 28 নাম্বার। আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। পঞ্চম হিসাবে যিনি 25 নাম্বার পেয়েছেন মোহাম্মদ নূর ফাহিম সাকিব। আপনি গতবারও চেষ্টা করেছিলেন, এই বছরও চেষ্টা করেছেন। আমাদের প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড আপনি সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি অনেক দূর এগিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং ষষ্ঠ হিসাবে যিনি আমাদের সাথে আর থাকছেন না, মোহাম্মদ আব্দুর রহমান ফাহাদ, উনি পেয়েছেন মোট 5.5 নাম্বার। আপনার জন্য শুভকামনা। এবং দর্শক, এতক্ষণ যারা টিভি সেটের সামনে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন, আপনাদের কাছে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আশা করি সেটি আপনারা আমাদেরকে জানাতে পারবেন। পাশাপাশি আমি আপনাদের জন্য আমাদের যেই প্রশ্ন রয়েছে আজকের এই পর্বের, সেই প্রশ্নটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, কোরআনের কোন পাঠকারী যিনি কোরআন তেলাওয়াত করলে দ্বিগুণ সওয়াব পাবেন? আপনারা আপনাদের সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। পিএইচপি সত্যের সন্ধানে ফেসবুক পেজে আমাদের যে অনুষ্ঠানটি লাইভ হচ্ছে সেই লাইভের কমেন্টস বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা সঠিক উত্তরটি পাঠিয়ে দিবেন। এবং রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে লটারি করে আমরা বিজয়ীর কাছে পৌঁছে দেব আমাদের পক্ষ থেকে একটি হাদিয়া। আর গত পর্বে আমাদের দর্শকদের জন্য যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটি আমি বলে দিচ্ছি। আহলে সুফা কারা? উত্তরটি হবে মসজিদে নববীতে অবস্থানকারীগণ, তারাই হচ্ছে আহলে সুফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে একদল সাহাবী যারা সবসময় মসজিদে অবস্থান করতেন তাদেরকে আহলে সুফা বলা হয়। আর এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের 6 জন প্রতিযোগী, ধন্যবাদ মডারেটরবৃন্দ, ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি এবং দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।